বিসমিল্লাহির রহমানির রহিম। ৪ ডিসেম্বর ২০২৪। শিরোনাম দেখলেন, ত্রিপুরাবাসী শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে বেইমানি করলো। এটাই হলো শিরোনাম। এর আগে এই সামান্য কিছু কথা বলেনি, অল্প কিছু সময়। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। ত্রিপুরা হলো ভারতের যে সেভেন সিস্টার বলি, উত্তর পূর্ব ভারতের একটি ক্ষুদ্রতম রাজ্য এবং একটি দরিদ্র রাজ্য। এটা একসময় মহারাজারা এটা শাসন করতেন। এটা ব্রিটিশদের করদ রাজ্য ছিল, যদিও একজন মহারাজা এখানে ছিলেন। এই ত্রিপুরা রাজ্যের 3 দিকে হলো বাংলাদেশ। ত্রিপুরা হলো একটা পাহাড়ি রাজ্য, অত্যন্ত দরিদ্র। এখানে কৃষিভূমি খুবই কম, পুরোটাই বলা চলে পাহাড়। একটা সময় ত্রিপুরা উপজাতির আধিক্য ছিল এখানে। এখন বর্তমানে ত্রিপুরার যে জনসংখ্যা প্রায় 35 লক্ষের মতো, অর্ধেকের বেশি বলা চলে যে এখন এখানে বাঙালি এবং বাঙালি। এই বাঙালিরা আবার বাংলাদেশ থেকে গিয়েছে, বাংলাদেশে আবার কয়েকটা জেলা থেকে গিয়েছে। যেমন সাব্রুম, বিলুনিয়া এই অঞ্চলগুলোতে যারা গিয়েছে তারা গিয়েছে বাংলাদেশের গ্রেটার নোয়াখালী থেকে। আবার আগরতলা এবং উদয়পুর এইসব দিকে যারা গিয়েছে তারা হলো কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে। আবার কৈলাসহর এবং যে ধর্মনগর এইসব অঞ্চলে যারা বাঙালি বাস করে তারা হলো বৃহত্তর সিলেটের লোক। এবং ত্রিপুরাতে যে বাংলাভাষীরা আছে এদের শিকড় কিন্তু অরিজিন বাংলাদেশে, এবং অনেকেরই কিন্তু শিকড় এখনও বাংলাদেশে আছে। এই বাঙালিদের কারো কারো জন্ম ত্রিপুরাতে, কারো কারো জন্ম বাংলাদেশে, পরে তারা মাইগ্রেট হয়ে তারা ত্রিপুরাতে বসবাস করে। এই ত্রিপুরা এমন একটা দরিদ্র রাজ্য ছিল যে তাদের জাতীয় বাজেটের 100 টাকার মধ্যে 80 থেকে 85 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট, ভারতের কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে। আর বাকি 10% বা 15% তাদের নিজস্ব তহবিল থেকে বা উৎস থেকে তারা এটা সংগ্রহ করে। বলা চলে ত্রিপুরা একটি দরিদ্র এবং ক্ষুদ্রতম রাজ্য, পাহাড়ি রাজ্য। এই ত্রিপুরাতে উন্নয়নের ছোঁয়া লাগে গত 15 থেকে 20 বছর। ত্রিপুরাতে একটা বিশ্ববিদ্যালয় হলো, একটা মেডিকেল কলেজ হয়েছে। এই ত্রিপুরাতে একটা ভালো মানের হোটেল ছিল না। আমি 2019 সালে যখন যাই তখন আমি শুনলাম যে কলকাতা ত্রিপুরাতে সবেমাত্র হোটেল হচ্ছে, থাকার জায়গা। ওদের কাঁচা বাজারের পাশে একটা স্টার গেস্ট হাউস না কি একটা ছিল, এই প্রথম ত্রিপুরাতে একটা মোটামুটি মানের থাকার একটা হোটেল করে। এরপরে ত্রিপুরাতে যে কামানচৌমুহনী, পোস্ট অফিস এবং যে বটতলার আশপাশে অনেকগুলো হোটেল হয়েছে। এই সব হোটেলে যারা বাস করে এরা বেশিরভাগ হলো এই হোটেলে যারা উঠে বেশিরভাগ হলো বাংলাদেশি, এবং অল্প কিছু ভারতীয় নাগরিক এখানে উঠে, যারা বিভিন্ন কাজে ত্রিপুরাতে আসে ভারতের বিভিন্ন রাজ্য থেকে। আর না হয় বলা চলে ত্রিপুরার হোটেল ব্যবসাটা পুরোপুরি চলে বাংলাদেশিদেরকে দিয়ে। এটা তো আমি 5 থেকে 6 বার গিয়েছি, আমি জানি, বিভিন্ন কাজে গিয়েছি। এই ত্রিপুরা যে আগরতলা যে রাজধানী, এই আগরতলা রাজধানীটা সুন্দর হয়েছে আজকে প্রায় 10 থেকে 12 বছর। আজ থেকে 15-20 বছর আগে আগরতলা রাজধানীটা ছিল আমাদের কুমিল্লা শহরের চেয়েও খারাপ। বাস্তব কথা আমি আপনাদেরকে বলি। এই শহরে এখন যারা গিয়ে দেখেন বড় বড় শপিং মল, এগুলোর বয়স এখনও 15 বছর হয়নি, 10 বছর হয়নি এখনও। এগুলোর বয়স আরও কম। এই শপিং কমপ্লেক্সে কারা কেনাকাটা করে? আমাদের বাংলাদেশিরা। এই ত্রিপুরার যে বিমানবন্দর, বীর বিক্রম যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটা ব্যস্ত হওয়ার কারণ হলো এই বাংলাদেশি জাতিদের কারণে। আমাদের বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, সিলেট এইসব অঞ্চলের মানুষ এই আখাউড়া দিয়ে যারা ভারতে চিকিৎসার জন্য যায়, চেন্নাইতে, বোম্বেতে, দিল্লিতে, মাদ্রাজে, কলকাতাতে, এরা আগরতলা সীমান্ত পার হয়ে আগরতলা বিমানবন্দর ব্যবহার করে তারা ওইসব শহরে যায়, ভারতের অন্যান্য রাজ্যে যায়। কেউ কেউ এখানে এক রাত্র থাকে। এই কারণে থাকতে হলে হোটেলে থাকতে হয়। আবার যারা বিভিন্ন ব্যবসায়িক কাজে বা চিকিৎসার কেন্দ্রে ভারতের বিভিন্ন রাজ্যে যায়, তারা আবার আসার সময় যারা এই আগরতলার বিমানবন্দর ব্যবহার করে, তারা বিমান থেকে নেমে অনেকে 1-2 দিন থাকে, কেনাকাটা করে। আবার বাংলাদেশের অনেকে একদিনের জন্য শখ করে আগরতলা শহরে যায়। এই বাংলাদেশিরা এই 1 রাত বা 2 রাত থাকতে গিয়ে আগরতলা শহরে তখন তারা কেনাকাটা করে। এই যে শপিং মলগুলো আপনারা দেখেন, বিভিন্ন শপিং মলগুলো আপনারা দেখছেন, এখানে এই বাংলাদেশিরাই মূলত কেনাকাটা করে। তাহলে এই আগরতলার যে অর্থনীতি, মূলত এটা চাঙ্গা হয়েছে আমাদের বাংলাদেশিদেরকে দিয়ে। বাংলাদেশিরা যদি 1 বছর যদি আগরতলার বিমানবন্দর ব্যবহার না করে, আগরতলা যদি না যায়, আগরতলাতে কেনাকাটা করার মতো এইসব বড় বড় শপিং কমপ্লেক্সগুলো বন্ধ করে দিতে হবে। যেমনি করে কলকাতার নিউ মার্কেট বা মাটিয়া বুরুজ টুরুজ বা যে কলকাতাতে যে মুসলিম অধ্যুষিত যেসব জায়গাতে আগে বাংলাদেশি পর্যটকরা গিয়ে থাকতো,
এখন যেমন তাদের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, এই কলকাতা আগরতলার বহু হোটেল বন্ধ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, তার কারণ আমি গিয়েছি সেখানে আগরতলা বহু হোটেল বন্ধ হয়ে যাবে, বহু দোকান, বহু শপিং কমপ্লেক্স বন্ধ হয়ে যাবে। কারণ আগরতলাতে যে শপিং কমপ্লেক্সগুলো আছে, এখানে যে মানের কাপড় চোপড়গুলো রাখা হয়, এগুলো ভারতের সব নাগরিকরা কিনবে না। বেশিরভাগ তাই হলো বাংলাদেশের মানুষ বোম্বেতে, ক্যালকাটাতে, চেন্নাইতে যারা যায়, তারা সেখানে চকলেট কিনে না, ধরেন কোনো কাপড় চোপড় কিনে না, অনেকে এখানে কিনে, আগরতলাতে কিনে, তারপরে সরাসরি সীমান্ত পারে বাংলাদেশে আসে। তাহলে যে আগরতলাতে, ত্রিপুরাতে তাদের অর্থনীতি টিকিয়ে রেখেছে বলা চলে অনেকটা বাংলাদেশের মানুষজন, তারা আমাদের সাথে বেইমানি করলো। আর একটা কথা বলি, এই যে বাংলাদেশের রামগড়ের পাশে যে ত্রিপুরার সাবরুম সর্বশেষ যে শহরটা, সেখানে একটা মৈত্রী সেতু হয়েছে। কেন হয়েছে? বা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের পণ্য সামগ্রী রামগড় হয়ে, ফেনী থেকে হয়ে, রামগড় হয়ে, এই সাবরুম হয়ে ট্রেনে করে এটা ভারতের 7 সিস্টারের বিভিন্ন রাজ্যগুলোতে যাবে। তাদের 7 সিস্টারের মানুষজন দ্রুত এবং কম মূল্যে পণ্যগুলো কিনতে পারবে। এত কিছুর পরেও এই আগরতলা শহরে হোটেল মালিকরা আমাদের বাংলাদেশের ভাইদেরকে হোটেল থেকে রাতের বেলা তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। এর চেয়ে অপমান, দুঃখজনক আর কিছু হতে পারে না। তাহলে আমরা যাদের অর্থনীতি এত অবদান রাখলাম, তারা আমাদের সাথে এই আচরণটা করেছে, তারা কাজটা ভালো করেনি, এটা তারা পস্তাতে হবে। ভারতের অন্যান্য শহরে কি পস্তাবে না পস্তাবে সেটা জানি না, তবে বাংলাদেশিরা যদি একবার ত্রিপুরাকে যদি বয়কট করা শুরু করে মনে প্রাণে, তাহলে কিন্তু সত্যিকার ভাবে বলি, ত্রিপুরার আগরতলা রাজ্যের বড় বড় শপিং কমপ্লেক্সের মালিক এবং যারা ওখানে হোটেল মালিক, ওরা সত্যিকারভাবে ওরা পস্তাবে। ওদের ভুল এখনো ভাঙছে না। আমি মনে করি দ্রুত তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।